ধরো তোমার হাতে আমি এক টুকরো লোহা এবং এক টুকরো সোনা দিলাম। তুমি সেই দুটো টুকরো নিয়ে অনেকদিন জল এবং বাতাসের সংস্পর্শে রেখে দিলে। এখন আমাকে বলো যে কোন টুকরোতে জং লাগবে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো, লোহার টুকরোতেই জং লাগবে। কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছো যে কেন এই লোহার টুকরোতে জং ধরে, সোনাতে নয়? তবে শুনুন, লোহা যখন বাতাসের অক্সিজেন এবং জলের সংস্পর্শে আসে, তখন লোহা বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে ধীরে ধীরে একটি রাসায়নিক বিক্রিয়া তৈরি করে এবং নিজের মধ্যে আয়রন অক্সাইড তৈরি করে, অর্থাৎ সাধারণভাবে আমরা যাকে জং বলে থাকি। কিন্তু অন্যদিকে সোনার ক্ষেত্রে এটা হয় না। সোনা খুব কম রাসায়নিকভাবে সক্রিয়, অর্থাৎ সোনা সরাসরি পরিবেশের অক্সিজেন, জল, বাতাস এবং বিভিন্ন উপাদানের সঙ্গে এসে রাসায়নিক বিক্রিয়া শুরু করতে পারে না। তাই সোনার গায়ে জং পড়ে না। আর একটা কথা, সোনা কিন্তু একটা নোবেল মেটাল, অর্থাৎ এটি এমন একটি ধাতু যা কোনো রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয় হয় না এবং এটি বহু বছর ধরে চকচকে দেখায়। এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে ভিডিওতে লাইক করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।